এগিয়ে বাদল এগিয়ে রাখতে বলো। সুপ্রিম কোর্টে ওবিসি মামলাও পরবর্তী শুনানি 28 জানুয়ারি হাইকোর্টের নির্দেশে বাতিল কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেটের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। এটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টে এই বিষয়টা চলছে, এ নিয়ে কোনো আলাদা মন্তব্যের কোনো অবকাশ নেই। ঝুলেই রইল 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের পিছনে শিক্ষক নিয়োগ মামলার শুনানি এবং পরবর্তী 15ই জানুয়ারি। এটা তো সুপ্রিম কোর্টের বিষয়, বিচারাধীন বিষয়। কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক, বাকিটা কোর্টের বিষয়। রাজপথ ছাড়বে না বলেছেন আন্দোলনকারীরা, রাজপথে বসেই আন্দোলন চালিয়ে যাবেন। কারা? এই 26,000 যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা তো রাজপথে রয়েছে। দেখুন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এটা তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের বক্তব্য জানাবার। এটা একটা গণতান্ত্রিক রাজ্য, তো সুতরাং এটা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা, সেটা কোনো মহল মামলা করে দিয়ে, আইনি জটিলতা তৈরি করে দিয়ে, কর্মপ্রার্থীদের বাধা দিয়ে, যেমন ধরুন SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন, দিয়ে আটকে দিয়ে এলেন। ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুঁটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছেন। ফলে বাকিটা কোর্টের বিষয়। দাদা, অর্জুন সিংকে ফের তলব করা হলো ব্যারাকপুর কমিশনারের আইনের বিষয়, আইনের বিষয়। এটা তো যারা ডেকেছেন তারা বলতে পারবে, আর যাকে ডেকেছেন তিনি বা তার আইনজীবীরা বলবেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি করে হাসপাতালে মৃত ডাক্তারের বাবা মা, দায়ের করা হয়েছে মামলা। সিবিআই তদন্ত কোথায় কোথায় অসঙ্গতি তার উল্লেখ একটু নিচে নামান না, মাসে ট্রায়াল কোর্টে সাজা ঘোষণার সম্ভাবনা, তার আগেই শুনানি চাইছে। দেখুন, আরজি করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। তো স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই চাই দোষীর ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি, ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরলো, ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই, ওনারা গেলেন সিবিআই চাইতে, তো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের, যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন, সেটা আবার ওনারা মানতে পারছেন না। এটা কি করে হতে পারে? এই যারা বলছেন বিচার চাই বিচার চাই, বিচার তো কোর্টে হচ্ছে, তার উপর এই মামলা মনিটর করছিলেন সুপ্রিম কোর্ট। ফলে তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট। সেখানে তো তাদের তরফে আইনজীবী ছিল, সব পক্ষের আইনজীবী ছিল, উল্টে তাদেরই আইনজীবীরা ঘন ঘন অনেকে বদলেছেন দেখেছি। তো যখন শুনানি হয়েছে তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার। ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ, যে যন্ত্রণা, যে অশ্রু, সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে। এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন? তাহলে কেউ বা কারা, যখন কলকাতা পুলিশ তদন্ত করে ধরেছে ধর্ষণ খুন সঞ্জয় রায়, সিবিআই তাতে মান্যতা দিয়েছে, ধর্ষণ খুন সিবিআই, সমস্ত তথ্য প্রমাণ এক জায়গা করে সুপ্রিম কোর্ট দেখেছেন, ট্রায়াল কোর্ট দেখেছেন এবং সাজা ঘোষণার মুখে এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে, তাহলে মৃতার বাবা মাকে, অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিয়ে সঞ্জয় রায়কে বাঁচাবার খেলা চলছে।
দাদা একটা জিনিস, এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, কৃষ্ণনগর সেক্টর 5 কিলোমিটার জায়গায় ঢুকে এসে বর্ডার গার্ড অফ বাংলাদেশের এক কমান্ডো দাবি করলেন ভারতের জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই সেখানে নদী সীমান্ত। এবার অন্যদিকে মালদার বৈষ্ণবনগরের ফেন্সিং লাগানো নিয়েও গোলমাল শুরু। দেখো, এ নিয়ে কোনো মন্তব্য করবো না, এটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ এটা কে কোন কি অবস্থায় ছিল, ঘুমোতে যাওয়ার আগে বলেছে না ঘুম থেকে উঠে ঘরের মধ্যে বলেছে, কি করে জানবো? ভারতের জায়গা ভারতেরই থাকবে। ভারতের এক সূচাগ্র মেদিনী কোথাও অন্য কোনো দেশ আমাদের এখানে এটা কি করে সম্ভব? এখন অরুণাচলে কেন্দ্রের ব্যর্থতায় কি হচ্ছে সে তারা বলতে পারবেন, কেন্দ্রীয় সরকার। এখানে ওরম না, বাংলাদেশ ওসব চেষ্টা করবে বলে, ওইসব ভুল করবে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশ নিয়ে যেটা চলছে, মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছেন, আন্তর্জাতিক ইস্যু, খারাপ কিছু ঘটছে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেখার এখতিয়ার, এটা তো আমরা রাজ্য থেকে দেখতে পারি না। তো কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের দায়িত্বে নিয়ে নিয়েছে, তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব। গ্রাম কমিটির ধার্য চাঁদা না দিতে পারা, এই যে পূর্ব মেদিনীপুরের গ্রাম্য কমিটির ফতোয়া এবং